দাদা, সামনেই বিধানসভা নির্বাচন এবং নির্বাচন কমিশনের সূত্রের খবর, যেখানে প্রায় ৬০ লক্ষ ৬,০০০ জন ভোটারের ভাগ্য বিবেচনাধীন ছিল। সেখানে ভোটের মাত্র কয়েকদিন আগে পর্যন্ত ৩২ লক্ষ মানুষের নাম অমীমাংসিত থাকা কি নির্বাচন কমিশনারের প্রশাসনিক ব্যর্থতা নয়? এই বিশাল সংখ্যক নাগরিক যদি শেষ মুহূর্তে ভোট দিতে না পারেন, তবে সেই নির্বাচনের গণতান্ত্রিক বৈধতা নিয়ে তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাই না? দেখুন, নির্বাচন কমিশন তার সঠিক নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের ঘোষণা করেছিল। তাই নির্বাচনের প্রক্রিয়া চলছে। নির্বাচন ঘোষণার সাথে সাথে নির্বাচনের নমিনেশন পর্ব, নমিনেশনের উইথড্রল ডেট, স্ক্রুটিনি সমস্ত কিছুই ঘোষিত হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা অনেকেই ঘোষণা করেছেন, বা যারা এখনও ঘোষণা করেনি তাদের হয়তো দু একদিনের মধ্যেই সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে। এমত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট অংশের ভোটাধিকার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এটা আমার মনে হয় আগে ভোটারদের সুরক্ষিত করা দরকার। কারণ ভোটার হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষই শেষ কথা বলে। সেই মানুষের নাম যদি বাদ চলে যায়, যদি তাদের নাম থাকার যোগ্য হয়, তা এই যে অ্যাডজুডিকেশানে থাকা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া নির্বাচন কমিশনের যত তাড়াতাড়ি সম্ভব এবং স্বচ্ছভাবে যেন প্রক্রিয়া শেষ করে যত সংখ্যক ভোটার তারা সত্যি নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্য, যারা সত্যিই ভোটার, তাদের যেন ভোটাধিকার প্রয়োগ করার অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয়, এটা দেখা দরকার। কারণ একটা বিরাট অংশের মানুষকে বাদ দিয়ে যদি ভোট হয়, আর সেখানে দাঁড়িয়ে একটা নির্বাচিত সরকার যদি চলে আসে, সেই নির্বাচিত সরকারও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের উচিত অতি দ্রুত এবং স্বচ্ছভাবে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করে যারা সত্যিকারের ভোট দেওয়ার যোগ্য, যারা সত্যিকারের ভোটার, তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা যায় ভোটার তালিকায়। দাদা, ইতিমধ্যেই 63,66,000 মানুষের নাম সংশোধিত তালিকায় বাদ পড়েছে এবং আরও 10 লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ মোট 63 লক্ষেরও বেশি মানুষ ভোটাধিকার হারাচ্ছে। এত বিশাল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ ও স্বচ্ছতা কি জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, নাকি কোনো অদৃশ্য যান্ত্রিক বা রাজনৈতিক ত্রুটির বলি হতে চলেছে এই লক্ষ লক্ষ সাধারণ মানুষ? না, নিশ্চিতভাবে আমার মনে হয় না। নির্বাচন কমিশন নিশ্চিতভাবে তারা নিরপেক্ষতা বজায় রেখেই কাজ বিগত দিনে যেভাবে করেছে সেইভাবে তাদের নিরপেক্ষতা নিশ্চয়ই বজায় রাখবে। এসআইআর তো শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে এমনও না, অন্য অনেক রাজ্যেই এই এসআইআর প্রক্রিয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গেও যখন নির্বাচন আসন্ন, সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমার মনে হয় নির্বাচন কমিশন সমস্তটা ত্রুটি বিচ্যুতি যা থাকে সেই জায়গাটা দাঁড়িয়ে অ্যাডজুডিকেশনের দাঁড়িয়ে যারা রয়েছেন, যাদের ব্যাপারটা ঝুলে রয়েছে আর কি, গোদা বাংলায় বলতে গেলে, সেই ব্যাপারটা যেন স্বচ্ছভাবে এসে এবং যাদের নাম সত্যিকারের বাদ যাওয়ার যোগ্য তাদের নাম যেন বাদই থাকে। মৃত ভোটারদের নাম যেন না থাকে, ডাবল এন্ট্রি ভোটার, ট্রিপল এন্ট্রি ভোটার, যাদের 2-3 জায়গায় ভোট থাকে, আজকে নদিয়ায় ভোট দেয়, পরের দিন জলপাইগুড়িতে ভোট দেয়, তারপরের দিন বীরভূমের কোনো একটা জায়গায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে, এরকম ভোটারদের যেন ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়, যেন এক জায়গাতেই একজন ভোটারের নাম থাকে এবং মৃত ভোটারদের বাদ দিয়ে এবং স্বচ্ছ ভোটার তালিকা যেন প্রকাশ করা হয়। তো অতি দ্রুত নির্বাচন কমিশন আমার মনে হয় এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবে। রাজনৈতিক দলগুলোও তাদের দাবি দেওয়া জানাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। আমার মনে হয় নির্বাচন কমিশন এদের গণতান্ত্রিক অধিকার যাদের প্রাপ্য, সেই গণতান্ত্রিক অধিকার প্রাপকদের ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে এই গোটা নির্বাচন প্রক্রিয়া আমার মনে হয় সম্পন্ন করবেন না বলেই আমি বিশ্বাস করি।